সিম ভর্তাটা আমরা সবাই বানাই, কিন্তু এই সিম ভর্তাটা বানানোর প্রসেসিং এক একজনের এক এক রকম। ঠিক এই প্রসেসিংয়ে যদি সিম ভর্তাটা বানান, আপনার সিম ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। আর এই সিম ভর্তাটা আপনি ফ্রিজে রেখে 3-4 দিন পর্যন্ত অনায়াসে খেতে পারবেন, একদমই ফ্রেশ থাকবে। কিছু টিপস অ্যাপ্লাই করে এই প্রসেসিংয়ে যদি বানান, আমার হাতের ভর্তার রেসিপিগুলো আমার অনেক আপুরা খুবই পছন্দ করেন। তাদের জন্য আজকে খুবই মজাদার একটা ভর্তার প্রসেসিংটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন বেস্ট একটা ভর্তার রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ সিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি লবণ। সিমটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম পানি শুকিয়ে যায়, সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। সিমটা সিদ্ধ করার সময় যদি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেন তাহলে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। শুধু সিদ্ধ না, আরেকটা জিনিস করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ। এখন এখানে 2 পিস রুই মাছ আমি ভেজে নিচ্ছি। আর রুই মাছটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে, এতে করে ভর্তার রেসিপিটা খুবই ভালো হবে। এখানে আমি যে সিমটা সিদ্ধ করে নিয়েছি সেই তেলের মধ্যে আমি আবার এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। সিমটাকে সিদ্ধ করে যদি এভাবে তেলের মধ্যে সামান্য একটু তেলের মধ্যে যদি ভেজে নেন তাহলে কিন্তু এই সিমটা খেতে ভীষণ ভালো লাগে যখন ভর্তাটা বানানো হয়। এখন আমি সিমটাকে তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা। সামান্য তেল দিয়ে তারপর ধনেপাতাগুলো একটু ভেজে নিব, জাস্ট হালকা ভেজে নিব, যাতে ধনেপাতার যে পানিটা এই পানিটা শুকিয়ে যায়, এমনভাবে ভেজে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ড। ধনেপাতাটা ভেজে তারপর এগুলিকে উঠিয়ে নিব, ধনেপাতাটার মধ্যে যেন পানি না থাকে। তারপর আমি এখানে পেঁয়াজটা আমি ভর্তার মধ্যে পেঁয়াজটাকেও সামান্য ভেজে নিব, সামান্য তেল দিয়ে সামান্য করে ভেজে নিব যাতে পেঁয়াজের মধ্যে পানিটা না থাকে। আর আমার আজকের এই ভর্তার প্রসেসিংটা এভাবে করার মানে, এই ভর্তাটা যদি আপনি করেন তাহলে কিন্তু শুধু 4 দিন না, 3 থেকে 4 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কাঁচামরিচের এই টিপসটা অনেকেরই অজানা। সেটা হচ্ছে কাঁচামরিচটা যখন ভাজবেন তখন কাঁচামরিচের মুখটা একটু কেটে দেবেন, এতে করে যখন ভাজা হয় তখন এগুলি কিন্তু অনেক সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ফুটে চোখে চলে আসে। তার জন্য কি করবেন, কেটে দিবেন। কেটে দিলে কী হবে, এগুলো ফুটবে না, খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে পারবেন, কোনো প্রকার কোনো রিস্ক থাকবে না। তো এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, ভাজা সবগুলো উপকরণ। আর এখন এখানে মাছ, ধনেপাতা আর হচ্ছে সিম দিয়ে দিয়েছি, এগুলোকে একসাথে করে নিয়েছি। এখন এগুলোকে মিক্সড করে বেটে নিব। আর একটা কথা হচ্ছে, যারা এই রেসিপিটি মানে এই ভর্তাটি এভাবে করেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন এগুলোকে ভালো করে বেটে নিব। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অথবা আমার ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটেছি, সেটা একটা কারণ আছে। এই পেঁয়াজটা সবসময় আমি একটু মোটা করে কাটি, আর পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে বাটি না, পেঁয়াজটাকে একটু আধা বাটা করি। এতে করে কি হয়, ভর্তাটা যখন খাওয়া হয় তখন পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে এটা কি ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি কাঁচামরিচটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তবে এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু এটার সাথে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, মানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটো মিক্সড করে দিতে পারেন, অথবা শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন। হয়ে গেল অসাধারণ টেস্টি লোভনীয় সিম ভর্তা রেসিপি। ভালো লাগলে একান্ত অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।